অফ করে দিই। এরকম পুরো পরিষ্কার করতে হবে, পুরো পরিষ্কার করে তারপরে বাঁধতে হবে। শুধু যেটা করি তা নয়, সিলিং পাখার সঙ্গে টেবিল পাখারও কয়েল বাঁধি। দেখো টেবিল পাখা একটা এসেছে, পুরো পরিষ্কার করেছি, কয়েলগুলো কেটে কেটে এখানে রেখেছি। এটা হচ্ছে টেবিল পাখার কোর। তো সব একসঙ্গে পরিষ্কার করে, 2-3টা কোর আছে, সব পরিষ্কার করে কয়েল বাঁধবো। তো আমি সিলিং পাখার কয়েল বাঁধাটাই মাত্র দেখাবো, অত ভিডিও একসঙ্গে দেখানো যাবে না, আর একসঙ্গে তো কয়েল বাঁধাও যাবে না টাইমের মধ্যে। গেজটা মারতে হবে, এই যে আমি এটা হচ্ছে বাঁধবো এখানে জায়গাটা, তো গেজ মারতে হবে আমাকে। গেজটা আমি মাপছি, দেখো এখানে আছে তোমার কত 32, 33, 36 পর্যন্ত আছে। তো এটা হচ্ছে গলে যাচ্ছে পরে 36 গেজ। এটা আমি কেটে ফেলেছি, তো একটুগুলো আমি রেখেছি মাপার লাগে 36 গেজ। তো 36 গেজ তার আমার কাছে এই মুহূর্তে এখন নেই, তো 35 গেজও বাঁধা চলবে। 35, 36 দুটো এতে বাঁধা থাকে সিলিং ফ্যানগুলো, নর্মাল সিলিং ফ্যান যেগুলো। এই যে আমি নিয়েছি, এটা হচ্ছে এরকমভাবে পাওয়া যায়, প্রেসিডেন্ট নাম। তো এটা হচ্ছে 35 গেজ, দেখো 35 লেখা আছে, ওরে 35 উল্টো দিকে দেখা আছে, তাহলে লেখা আছে 35 গেজ। আর দুটো লাগবে, এটাও হচ্ছে, এটাও হচ্ছে 35 গেজ। 35 গেজ দুটো ইয়া লাগবে, হ্যাঁ দুটো ইয়া পুরোটা লাগবে না, কিছু ইয়া লাগবে। টেবিলে লক করেছি, যে লক সিস্টেম করেছি, এরকমভাবে এখানে ঢুকাবো, এরকমভাবে ঢুকাবো এটা এখানে। তারপরে আমি দেখাচ্ছি কী করতে হবে। পেপারটা পরানো হবে, তো আমি যে কোনো একদিক থেকে বাঁধতে পারি। তো এটা হচ্ছে রানিং, এটা হচ্ছে স্টার্টিং। তো স্টার্টিংটা আগে বাঁধতে হবে, আগে যদি রানিং বাঁধি তাহলে স্টার্টিংটা বাঁধা যাবে না। তারটা আমি নিচে রাখবো, যে কোনো একদিক থেকে আমি শুরু করতে পারি। তো আমি এইখানে তারটাকে আমি পেঁচিয়ে দেবো, এইখানে আমি তারটাকে পেঁচিয়ে দেবো। তারপরে আমি শুরু করব, যে কোনো দিক থেকে আমি পাক দিতে পারি, আমি এই তার থেকেই দিচ্ছি। এক পাক, এক পাক, দু পাক, 3 পাক, 4, এই দেখো পুরো স্টার্টিং কয়েল বাঁধা আমার কমপ্লিট। এইরকমভাবে পুরো স্টার্টিং কয়েল পুরো বাঁধতে হবে। এবার আমি সুতো দিয়ে বাঁধবো, সুতো দিয়ে বাঁধাটা আমি বেঁধে নিচ্ছি, বেঁধে দেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, সুতো দিয়ে বাঁধবো আমি, সুতো দিয়ে পেঁচিয়ে 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 সুতো দিয়ে পুরো ভালো করে বাঁধতে হবে, তাহলে এটা পুরো পোক্ত থাকবে। হ্যাঁ, তো আমি দেখাবো। আর এই দিকে দেখো, যেটা এটা শুরু প্রান্ত, আর এখানে হচ্ছে শেষ প্রান্ত, দুটো প্রান্ত এখানে বেজিয়ে রাখলাম। এটা লুকিং করতে হবে, এখানে দুটো বেরোবে, আর এখান থেকে যেটা শুরু করবো একদম পুরো রাউন্ড দিয়ে রাউন্ড দিয়ে রাউন্ড দিয়ে রাউন্ড দিয়ে আসবে, এইখানে একটা শেষ প্রান্ত বেরোবে।
এই দুটো 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 চারটে পান্ত হবে, হ্যাঁ। তো আমি পরে সেটা লুকিংটা আমি পরে দেখাবো। এবারে এটা আমাকে রানিং কয়েলটা বাঁধতে হবে, এরকম বাঁধাটা হবে পুরো একদম, এরকম বাঁধা হবে, এরকম সুতো দিয়ে পুরো বাঁধা থাকবে, এরকমভাবে বাঁধতে হবে রাউন্ড দিয়ে। এই দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে, আর দুটো আছে, দুটো, একটা, দুটো, আর এটা হাফ বাঁধা আছে। তিনটা খাঁজ বেঁধে দিলে পুরো হয়ে গেল কমপ্লিট। সেটা রানিং কয়েল, পুরো এটা 330 টান করে দেওয়া আছে। আর স্টার্টিং কয়েল, এটা স্টার্টিং কয়েল 300 টান, এটা বাঁধা হয়ে গেছে। আর এটা বাঁধছি কমপ্লিট হয়ে এসেছে, আর একটু আছে, তিনটা, আর তিনটা খাঁজ বেঁধে দিলেই ব্যাস কমপ্লিট। তারপরে লুকিং করব, তার লুকিংটাও দেখাবো তোমাদেরকে কেমন করে লুকিং করছি। তারপরে বার্নিশ দেবো, বার্নিশ দিয়ে এখন, আর তার আগে আমি চেক করে একবার দেখে নেবো। কিন্তু এই অবস্থাতে ফ্যান বেশিক্ষণ চালানো যাবে না, কয়েলটা পুড়ে যেতে পারে। বার্নিশ দিলে কয়েলটা শক্ত হবে এবং বেশি দিন লাস্টিং করবে।